হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার গলাটা শুনে আশা করি বুঝতেই পারছো, এখন অবধি শরীরটা ঠিকঠাক মতো নেই। 2-4 দিন ধরে জ্বরে ভুগলাম। তো যাই হোক, আজকে সকালে 7টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে আজকে অফ ক্যামেরাতেই ঘরের বাসি কাজকর্ম সব কিছু সেরে ফেলেছি। ঘরদোর সমস্ত কিছু বিছানাপত্র তুলে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো আজকে 2 কাপ চা বানিয়েছিলাম সকালবেলা। তো ওই লিকার চা একটু আদা টাদা দিয়ে বানিয়েছিলাম, এই সর্দির মুখে ভালো লাগে ওরকম চাটা খেতে। তো চা খেয়ে বাবু বাজার চলে গিয়েছিল। আজকে জলখাবারটা বাজার থেকেই ওখান থেকে কিনে নিয়ে এসেছে, ঘরে আর কিছু বানায়নি, কচুরি আর আলু কুমড়োর তরকারি। আর এখানে দেখো, এই মুহূর্তে আমাদের জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে সিঙ্কের পাশে রেখে দিলাম। তারপরে ওগুলোকে ডিশওয়াশারে আস্তে আস্তে পরে ঢুকিয়ে দেবো। আর সকালবেলাতে চিকেন বার করে রেখেছিলাম, চিকেনটা তো জলে ভিজিয়ে রেখেছিলাম, বরফ হয়েছিল, বরফ কাটতে তো বেশ খানিকটা সময় লাগে। আর আজকে সকালে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম। তো এইখানে জলখাবার খাওয়ার পরে বাজারটা তো এখনও কাউন্টার টপের উপরে পড়ে আছে, তোলা হয়নি। তো জলখাবার খেয়ে নিয়ে ভাবলাম ওয়াশিং মেশিনের কাছাকাছি তো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো এবার শুকাতে দিয়ে দিই। আজকে ওয়াশিং মেশিনে 2টো বিছানা চাদর দেওয়া ছিল। 2টো বিছানা চাদর যদি মেলতাম আমি, তাহলে ছাদে আর কিছু মেলার জায়গা থাকতো না। তাই একটা চাদর আর কিছু জামা কাপড় মেলে দিলাম, কারণ এটা ঘন্টাখানেক ঘন্টা 2-এর মধ্যে শুকিয়ে গেলে পরে তাহলে আরেকটা চাদর আর বাকি জামা কাপড়গুলো মেলে দিতে পারবো। আমার ছাদের জায়গাটা যেহেতু বেশ ছোট, সেই জন্য অল্প অল্প করে জামা কাপড়ই মেলার মতো সুযোগ হয়ে থাকে। আর এই মুহূর্তে রান্নাঘরে তো দুধটা জালে বসানো রয়েছে, যেহেতু দুধের মধ্যে একটা হাতা মতো দেয়া থাকে, সেই জন্য দুধটা উতলানোর আর অত চিন্তা থাকে না। আর দেখো, দুধটা ফুটেও গেছে। এবার এসে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর চলো এবার তাহলে বাজারগুলো তুলে নিই জায়গায় জায়গায়। লিচু, শশা, কলা এগুলো এনেছে, কলাটাকে ঝুলিয়ে দিলাম, আর লিচুগুলো একটা সাইডে করা রয়েছে। বাকি সবজিগুলোকে আমি আজকে একটা বড় বাস্কেটের মধ্যে করে, এই বাস্কেটটা তলার দিকে ফুটো আছে, সেই জন্য সুবিধাই হয়, জলটা ভালো মতো ঝরে যায়। একেবারে ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম। আর এখানে দেখো, প্যাকেটে করা লঙ্কা এনেছে আর ধনেপাতা এনেছে, এটাকে আলাদা করে ধুয়ে তুললাম, তাহলে গিয়ে একটু বেছে তুলতে সুবিধা হয়। লিচুগুলোকে এবারে ডাঁটি থেকে কেটে একটা বাটির মধ্যে করে রেখে যে সমস্ত পাতাগুলো থাকে ওইগুলোকে আলাদা করে রেখে দিলাম। সব ময়লা একেবারে ফেলে দিলে পরে তাহলে আমার ঘরের যে ডাস্টবিনটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো বাবু এই সময় বাড়িতে রয়েছে, তো ও যখন একেবারে বেরোবে, এই যেগুলো কেটে কুটে বাদ দিচ্ছি সেই সমস্ত কিছুই খোসা আমি একটা আলাদা প্যাকেটে ভরে ওকে দিয়ে দেবো। ও যাওয়ার সময় একেবারে ডাস্টবিনে ফেলে দিয়ে বেরিয়ে যাবে। তো এইখানে দেখো, আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে দিলাম। আর এখন বেলা 11টা মতো বাজে, বাইরের রোদটা দেখতে পাচ্ছ কীরকম গনগনের রোদ। কাকলি চক্রবর্তী, তোমার উদ্দেশ্যেই বলি বোন, রান্নাঘরে আমার বাসনপত্র তোমার খুব পছন্দ হয়েছে, সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। তবে এই সমস্ত বাসনগুলো আমি আমার লোকাল মার্কেট থেকেই নিয়ে থাকি, এক একটা এক এক রকম ব্র্যান্ডের। তো তুমি আমার কোন বাসনটার কথা জিজ্ঞাসা করছো সেটা আমাকে প্রপারলি বললে পরে তবেই আমি ওটা কোন ব্র্যান্ডের তোমাকে ঠিক করে বলে দিতে পারবো। তো বাজার টাজার তুলে কাউন্টার টপ সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। সবজিগুলো তো বাইরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, এবার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। কর্নফ্লেক্সের প্যাকেট আনা ছিল, চকোসটা, দুটো একসাথে মিলিয়ে আমি রেখে দিই সবসময়তে। আর এবারে তেলের কন্টেনারগুলো মেজে ঘষে পরিষ্কার করে রাখা ছিল, তেলের প্যাকেটগুলো ওর মধ্যে রিফিল করে নিলাম।
রান্নাবান্না শুরু করার আগে আগে পিছে তো কম কাজ থাকে না, সেই সমস্ত কাজগুলো যদি আগে থেকে সেরে নেওয়া যায় তাহলে রান্নার সময় না অসুবিধাটা কম হয়। তো এখানে দেখো যে সকালবেলাতে যে চিকেনটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, প্রায় 2-3 বার জল বদলাতে হয়েছে, তবে এখন নর্মাল টেম্পারেচারে এসেছে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। 500 মতো চিকেন আছে এখানে, ছোট ছোট চিলি চিকেনের পিস করা রয়েছে বোনলেস। এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি, 1 চামচ মতো আদা গ্রেট করা, 1 চামচ মতো রসুন গ্রেট করা, অবশ্যই বড় চামচের এগুলো। আর এখানে ছোট চামচের আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো লবণ দিলাম। আর দিয়েছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর টক দই দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব। তবে এইটা দিয়ে যেটা বানাবো সেটা এবেলায় না, রাত্রে ডিনারের জন্য। রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই। দেখো ভাতটা বানানো হচ্ছিল, ভাতটা উবুর দিয়ে দিলাম। আর ভাতের মধ্যে আমি কুমড়ো সিদ্ধ দিয়েছি। আর এখানে দেখো আমার সসপ্যানে ডাল ফুটছে, আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে পটল ভাজা করছি। আসল কথা, গতকাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানিয়েছিলাম, তো সেইটা বেশ খানিকটা রয়েছে। আর ওই পুঁই শাকের মধ্যে আমি ইলিশ মাছের লেজাটাও দিয়ে দিয়েছিলাম, মানে মাছের কাটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, শাক আর সবজিটা একটুখানি কম হয়ে গেছে, তো ওইটা রয়েছে। আর এখানে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মুসুরির ডাল বানিয়েছি, পটল ভাজা করেছি। আর গতকালের বানানো ছিল অল্প একটুখানি মটর ডাল, সেইটা রয়েছে। ভাত তো বানানো হয়েই গেছে। এইটা আজকে আমার লাঞ্চের মেনু। আর রাত্রিবেলাতে চিকেনটা বানাবো, সেই জন্য এবেলাতে আর সেরকম মাছ মাংস আমি কিছুই বানালাম না, সাদা মাটা দুপুরের খাবার আর কি। তো 2 বেলা মিলিয়ে মিশিয়ে এইভাবেই আমাদের হয়ে যায় প্রত্যেকটা দিন আর কি। তো দুধটা জাল দিয়েছিলাম, তো এই মুহূর্তে দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন দুপুর 12:30 মতো বাজে। রান্নার সেরকম ঝামেলা না থাকলে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায়। আর গ্যাসের ওভেনটা তো পরিষ্কার করবে একটুখানি পরে, কারণ বেশ গরম হয়ে রয়েছে। স্ট্যান্ডগুলোকে খুলে নিয়ে সিঙ্কে রেখে দিলাম, ওটাকে মেজে ঘষে পরিষ্কার করে নেব। আর এখন দেখো দুধটাকেও ফ্রিজে ভরা হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার গ্যাসের কাউন্টার টপ সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ওভেনটা বাকি রয়েছে। আমি ছাদে চলে এসেছি। ছাদে দেখো জামাকাপড় প্রায় সব শুকিয়ে গেছে, এইগুলোকে তুলে নেব দেখে দেখে নিয়ে। আর বাকি যেটুকুনি আছে সবটা মেলে দিয়ে ঘর বারান্দা মুছে আমি চলে যাব স্নান করতে। এখন বেলা 1:30 মতো বাজে, আমি স্নান সেরে চলে এসেছি। পুজোটা আজকে মেয়েই করে দিয়েছে। আর এখানে দেখো দুপুরের খাবার আমার রেডি। কুমড়ো সিদ্ধ, পটল ভাজা, ভাত, মুসুরির ডাল আর পুঁই শাক বানানো রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। আমি সন্ধে টন্ধে লাগিয়ে ঘরে চলে এসেছি। দুপুরবেলাতে একটু শুয়েছিলাম, বিছানাটা একটু ওলটপালট হয়ে গেছে, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই মুহূর্তে বাবু বাইরে বেরিয়ে গেছে, আর মাম্মামের ওই ঘরে অনলাইনে ক্লাস চলছে, সেই জন্য আজকে সন্ধে লাগানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদিও সব সময় সবটা আমি ঠিকমতো হয়তো শেয়ার করতে পারি না, যখন যেরকম যে জায়গাটায় সুবিধা হয় আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। ওই বেলাতে ম্যারিনেট করে যে চিকেনটা ফ্রিজে রেখেছিলাম, এখন সেটাকে বের করে নিচ্ছি। এটা দিয়ে আজকে রাতের খাবার তৈরি হবে। সন্ধে লাগাতে যাওয়ার আগে আমি ময়দাটা ভালো করে ময়ান দিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়ে গিয়েছিলাম। রুটি পরোটা ভালো বানাতে গেলে পরে এরকম আগে থেকে মেখে যদি একটু রেস্টে রাখা যায় তাহলে খুবই ভালো। আর সকালবেলাতে যে সমস্ত বাজার এসেছিলো তখন তো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, দুপুরবেলাতে আর তোলার সময় পাইনি, তাই এখন এগুলো ব্যাগের মধ্যে করে তুলে নিচ্ছি। ব্যাগ বলতে কি, আমার পুরনো যে চাদর ছিল সেই চাদর কেটে কেটে আমি ছোট ছোট ব্যাগ মতো বানিয়েছিলাম, যার মধ্যে করে সবজি এরকম আমি আলাদা আলাদা করে ভাগে ভাগে রেখে দিই আমার এই ফ্রিজের ভেজিটেবল বক্সের মধ্যে। তো আগে কোনো একটা ব্লগে মনে হয় আমি যেরকমভাবে ফ্রিজে সবজি রাখি ওরকম শেয়ার করা আছে। আর সজনে ডাঁটাগুলো দিনের দিন কেটে না রাখলে পরে একদম শুকিয়ে যায়, তখন অযথা জিনিসটা নষ্ট হয়, তাই কেটে নিয়ে টিফিন বাটি করে একেবারে সব কিছু গুছিয়ে তুলে নিলাম।
আর এখন চিকেনটা একদম নর্মালে চলে এসেছে। চিকেনটাকে আমি একটা দেখো বড় কড়াইয়ের মধ্যে নিলাম, ম্যারিনেট করা তো সকাল থেকেই রয়েছে। নিয়ে এটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল রয়েছে, এই ফয়েলটাকে আমি চিকেনের মাঝখানে একটা বাটির মতো শেপে এনে বসালাম। আর এই যে কয়লাটা রয়েছে সেই কয়লাটাকে আমি গ্যাসের আগুনে ভালো করে গরম করব। আজকের রাত্রিবেলাতে বানাবো চিকেন এগ টিক্কা রোল, একদম স্ট্রিট স্টাইলে। তবে ঘরের খাবার ঘরের মতোই হয়, যতই চেষ্টা করি না কেন বাইরের স্বাদটা আসে না, তবে চেষ্টা করছি। তো চারকোলটাকে আমি ভালো করে গ্যাসের আগুনে গরম করে নিলাম। চিকেন টিক্কার মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার থাকে ওইটা আনার জন্যই এই ব্যবস্থাটা করেছি। তো এখানে দেখো অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি চারকোলটাকে রেখে দিয়ে ওপর দিয়ে 1 চামচ মতো ঘি দিলাম। আর যেই ধোঁয়াটা উঠলো আমি ওটাকে চাপা দিয়ে দিলাম। এই গন্ধটাই পুরো চিকেন যেটা ম্যারিনেট করা আছে এর মধ্যে হয়ে যাবে। মোটামুটি এরকমভাবে চাপা দিয়ে আমি 40 মিনিট মতো রেখে দেব, দিয়ে তারপরে বাকি যে কাজটা আছে সেটাকে সারবো। আর ছাদে যে সমস্ত জামা কাপড় ছিল, মানে সকালে কাছাকাছি হয়েছিল, তুলে নিয়ে তো ছাদের খাটেই রেখে দিয়েছিলাম। এই মুহূর্তে এনে সমস্ত কিছু ভাঁজ করে নিয়ে জায়গায় গুছিয়ে তুলে ফেলছি। তোমরা আমার যে সকল নতুন বন্ধু আছো আর এখন আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জামা কাপড় ভাঁজ করার পরে কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। এখন রাত্রি 8টা মতো বাজে। এবারে চলে এসেছি আবার রান্নাঘরে। চারকোল দিয়ে চিকেনটা প্রায় 1 ঘন্টা মতোই ঢাকা দেওয়া ছিল। কড়াইয়ের মধ্যে 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম সিম করে রাখতে লাগবে আর ঢাকা চাপা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে চিকেনের মধ্যে থেকে যে জল বেরোবে সেই জলেই চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন সেই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা। তারপরে 2 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয়ে যায়। এবারে আমি ময়দার লেচিগুলো কেটে নিচ্ছি। আর এগ রোল বানাতে গেলে লেচির সাইজটা একটুখানি বড়ই হয়, তো বড় বড় করে বেলে নেব। আর ভেবেছিলাম আরেকটু সাইজে বড় করব, কিন্তু আমার চাকি বেলনিটা আর তাওয়াটা একটুখানি সাইজে ছোটই, মানে মাঝারি সাইজের, সেই জন্য খুব বড় একটা আমি বানাতে পারিনি। প্রত্যেকটা পরোটা ভালো করে সেঁকে নিতে হবে যাতে সুন্দরভাবে ফুলে ওঠে। তারপরে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম, ওটাকে ভালো করে বিট করে নিয়ে তাওয়ার মধ্যেই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ডিমটা দিয়ে তার উপরে সেঁকে রাখা পরোটাটা দিয়ে দিলাম। তো এগরোল বানাতে সবাই তোমরা জানো, এখানে বলার কিছু নেই। তো যাই হোক, তো এইভাবে জিনিসটাকে এপিটোপিট করে নিয়ে সামান্য তেলে ভালো করে ভেজে নিতে হবে। আর চিকেন মশলাটা তো ওখানে আমার বানানোই রয়েছে। তো এরকমভাবে এগ রোল বানিয়ে নিয়ে তার মধ্যে আমি একটুখানি টমেটো সস ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম। চিকেন মশলাটা দিয়ে নিয়ে রোল বানিয়ে নিলেই হয়ে যায়। যদিও আমি এখানে কিছু ডেকোরেট করিনি বা ওরকম বাটার পেপার দিয়ে তলায় ফোল্ড করেও দিইনি, ঘরোয়া খাবার সাধারণ সাদামাটাভাবেই সার্ভ করলাম। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। চিকেন টিক্কা মশলার মধ্যে যে স্মোকি ফ্লেভারটা সেটাও খুব সুন্দরভাবে এসেছিল। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।